শেখ হাসিনার পদত্যাগ চাই, শেখ হাসিনার পদত্যাগ, শেখ হাসিনা খুনি হাসিনার পদত্যাগ চাই। এই আন্দোলনের সাথে আমি ছিলাম, আমি আছি। আজকে ছাত্রদের সাথে আসলে সব রকমের প্রফেশনের লোক জড়ো হয়েছে। তো আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি আজকে এই সমাবেশে সংহতি জানাতে এসেছি। দেখেন, আমাদের রাষ্ট্রটা সংস্কার হতে হবে, তো রাষ্ট্র সংস্কার করার যা হবে, জনতা যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। সবাই ছাত্রদের পাশে থাকে, আমি শুধু এইটুকু বলবো। কারণ এই ছোট ছোট বাচ্চাগুলোকে যেভাবে হত্যা করা হয়েছে, যেভাবে নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে, সেইটা একটা গণতান্ত্রিক দেশের প্রতিচ্ছবি হতে পারে। দাবি সিম্পল, আমাদের যারা ভাইরা মারা গিয়েছে এবং যারা গ্রেফতার করা হয়েছে তাদের মুক্তি করতে হবে এবং বিচার করতে হবে। শেখ হাসিনা সবার সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং পদত্যাগ করতে হবে। আমরা এখানে আন্দোলন করতে আসছি, এখন বাস্তব করতেই হবে। আন্দোলন করতেছি, আমরা রাজপথ ছাড়বো না। সেইটার প্রতিবাদ করতেই তো এখানে আসছি। বাংলাদেশের নাগরিক, স্বাধীনতার জন্য আসছি। বহুত জানাইছে স্বৈরাচার এখন দূর হোক, সেই কারণে আসছি। শান্তিতে বাঁচার জন্য আসছি। কারণ না, জানেন না, অনেকদিন ধরে যে চলমান আন্দোলন, আমি একজন শিক্ষক অভিভাবক হিসেবে আমার কাছে মনে হচ্ছে যে ছাত্রদের দাবির সাথে আমি একমত। যে একটা নিরীহ প্রাণ মারা যাবে কোনো কারণ নাই, বা ন্যায় কথা বলতে যে এই প্রতিবাদে হচ্ছে আমি আজকে বের হয়ে আসছি। আমি একজন শিক্ষক, যেহেতু আমার বিশ্ববিদ্যালয়ে 2 জন শিক্ষার্থী মারা গেছে আর কয়েকজন জেলে রয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে তাদেরকে বের করে আনার, আর যেন কোনো নিরীহ ছাত্রছাত্রী অন্তত বা কোনো নিরপরাধী যেন অ্যারেস্টেড না হয়, কারাবন্দী না হয়, তাদের মুক্তির দাবিতে আমি এখানে এসেছি। আর যারা ইতিমধ্যে মারা গেছেন, এই সংখ্যাটাও তো 200 থেকে 266, এক একজন এক একটা বলছেন। আমার কথা, একটি প্রাণও যদি মারা যায় সেক্ষেত্রে তারও বিচার হওয়া দরকার। আমরা একটা স্বাধীন দেশের রাষ্ট্র, এভাবে পরাধীনভাবে থাকা যায় না। যার যতটুকু ন্যায্য জায়গা আছে সেখান থেকে কিছু করার ইচ্ছা। আমি একজন শিক্ষক, সচেতন শিক্ষক প্রতিনিধি হিসেবে আমার যারা শিক্ষার্থী ছাত্রছাত্রী রয়েছেন, আমি মনে করি আমার সন্তান আজকে এখানে আছে, একজন অভিভাবক হিসেবে, শিক্ষক হিসেবে আমি এখানে সংহতি প্রকাশ করছি। আপনারা তো ইতিমধ্যে দেখতে পেয়েছেন, ছাত্র যাচ্ছে না কেউই। যিনি কথা বলছেন তিনিই হচ্ছেন অ্যারেস্টেড হচ্ছেন, অত্যাচার নির্যাতনের শিকার হচ্ছেন, ইভেন সাইবার বুলিংয়েরও শিকার হচ্ছেন। আমি জানি না এরপরে আমিও সাইবার বুলিংয়ের শিকার হই কিনা, আমার কোনো স্ট্যাটাস দেখে আমাকে ধরে নিয়ে যায় কিনা। আমরা কেউই নিরাপদ নই। তো স্বাধীন দেশে এইভাবে পরাধীনভাবে থাকা যায় না। এই যে বাক স্বাধীনতা, আমাদের যে ন্যায্য দাবি, এই সমস্ত কিছু মুক্তির দাবি নিয়ে এখানে আসছি। আর আমি একটাই হচ্ছে আমার উৎস, আমার সন্তান যারা রয়েছেন, আমার ছাত্রছাত্রী যারা রয়েছেন, তাদের সাথে আমি আছি। রাজনীতিতে কি হবে এই মতবাদ আমি বুঝি না। আমার ছাত্রছাত্রী রাজপথে প্রাণ দিতে পারে না। শুধুমাত্র এই দাবিটুকু জানাতে আমি এখানে এসেছি। আপনারা জানেন যে গত 1 জুলাই যে আন্দোলন, কোটার দাবিতে, কোটার যৌক্তিক যে সংস্করণ, সেই সংস্কারের দাবিতে ছাত্র সমাজ যে আন্দোলন শুরু করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, সেই আন্দোলন এখনো অব্যাহত আছে। আপনারা দেখেছেন সেই আন্দোলনে কিভাবে সরকারের সমস্ত যে রাষ্ট্রীয় যে মেশিনারিজ, সেই মেশিনারিজ ব্যবহার করে তারা কিভাবে করে অসংখ্য ছাত্রদের গুলি করেছে, আহত করেছে, এবং যে ছাত্ররা নিহত হয়েছে এই আন্দোলনে, সেই যে নিহত শহীদ, সেই শহীদদের যতক্ষণ পর্যন্ত বিচার না হবে এবং এই শেখ হাসিনা সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত ছাত্র সমাজ সহ এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই আন্দোলনে যুক্ত হচ্ছে। এবং আপনি আজকে দেখছেন শহীদ মিনারের চিত্র, এখানে হাজার হাজার মানুষ আজ রাস্তায় নেমেছে, লক্ষ লক্ষ মানুষ আজ রাস্তায় নামছে। সারা বাংলাদেশে আন্দোলন ছড়িয়ে গেছে।